এনসিপির মারামারি আমরা দেখলাম আবারও আজকে এই খবরটা শেষ বেলাতে এসে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ভিডিও যখন করছি তার ঘণ্টাখানেক আগে একটা প্রতিবেদনে প্রথম আলো এই তথ্য ভিডিও সহ নিশ্চিত করেছে। উত্তরাঞ্চলের এনসিপি নেতা সার্জিস আলমের উপস্থিতিতে এনসিপির দুই পক্ষের মারামারি হয়েছে বগুড়াতে। সার্জিস আলম বক্তব্য সংক্ষিপ্ত করে সেখান থেকে চলে এসেছেন। এনসিপির নেতা সমন্বয়ক সার্জিস আলমকে বগুড়ায় গণধোলাই, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি এই এনসিপির নেতা সমন্বয়ক সার্জিস আলমকে বগুড়ায় গণধোলাই দিয়েছেন? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সত্যি কি এই সমন্বয়ক সার্জিস আলম বগুড়ায় গণধোলাই খাইছেন। এই বিষয় নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি বগুড়াতে গণধোলাই খেয়েছেন সমন্বয়ক সার্জিস আলম, নাকি এগুলা গুজব। আজকে বগুড়াতে এনসিপির বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। আর বিক্ষোভের ইস্যু হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, শেখ হাসিনার বিচার করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেই বিক্ষোভ সমাবেশে খুব বেশি মানুষের অংশগ্রহণ দেখা যায়নি। মঞ্চে যখন নেতারা বক্তব্য দিচ্ছেন তখন সামনে 150-200 মানুষ সর্বোচ্চ দেখা গেছে বগুড়ার সেই সমাবেশে। সেই সমাবেশে যখন নেতারা বক্তব্য দিচ্ছিলেন, সার্জিস আলম যখন মঞ্চে, ঠিক সেই সময় সার্জিস আলমের বিরুদ্ধে স্লোগান দিতে এনসিপির বৈষম্যবিরোধী আন্দোলনের এক পক্ষের নেতাকর্মীরা সভাস্থলে আসলে সার্জিসের পক্ষে যারা, তারা তাদের সঙ্গে সরাসরি সামনাসামনি মারামারিতে লিপ্ত হয়। তাদের দৌড়াদৌড়ি আমরা দেখেছি, ভিডিওতে অল্প একটু আপনারা দেখে নিতে পারেন। সেই দৌড়াদৌড়ির ঘটনার কারণে মাত্র 4 মিনিটের মধ্যে সার্জিস আলম তার বক্তব্য শেষ করেছেন। বক্তব্য শেষ করে একটা ছোটোখাটো মিছিল নিয়ে সেখান থেকে চলে গেছেন। এই ঘটনা আমরা দেখলাম। এর আগে আমরা যশোরে এরকম একটা ঘটনা দেখেছিলাম। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রথম সফর ঢাকার বাইরে, সেই সফরে নাহিদ ইসলামের উপস্থিতিতে এনসিপির নেতাদের, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের মারামারি আমরা দেখেছিলাম। সেখান থেকে কোনো রকমে নাহিদ ইসলাম প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে সক্ষম হয়েছিলেন এবং সেদিন আলোচনা হয়েছিল যে পুলিশই শেষ পর্যন্ত তাকে রক্ষা করলো, যে পুলিশের বিরুদ্ধে এত বিষোদ্গার করে এনসিপির নেতারা। এবার সার্জিস আলমকে দেখলাম। সার্জিস আলম যখন 4 মিনিট মাত্র বক্তব্য দিয়ে একটা মিছিল নিয়ে সভাস্থল ত্যাগ করলেন, সেই সময় মিছিলের আগে এবং শেষে পুলিশ পাহারা দিতেও দেখা গেছে। এই ঘটনা যখন দেখলাম তখন আজকে দিনের মধ্যে দুটো বড় খবর বেশ আলোচনা তৈরি করেছে। একটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কিশোর গ্যাংয়ের কোনো মামলা পরিচালনা না করার নির্দেশ। এই ঘটনাটা ঘটেছে কুমিল্লাতে এই ঘটনাটা ঘটেছে। এই খবরটা দিয়েছিল চ্যানেল 24। দেওয়ার পরে এই খবর আবার তারা তুলেও নিয়েছে, ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেই খবরটা দেওয়ার পরে মোহাম্মদ কাইফুল হক রিঙ্কু পিপি, তার এবং তারেক আবদুল্লাহ সহকারী কৌশলী জিপি, এই দুজনের স্বাক্ষরিত একটা চিঠিতে বলা হয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কিশোর গ্যাংয়ের কোনো মামলা পরিচালনা না করার জন্য আপনাদিগকে বিশেষভাবে অনুরোধ সহকারে নির্দেশ প্রদান করা হলো। অর্থাৎ কিশোর গ্যাং এবং বৈষম্যবিরোধী আন্দোলনের কোনো মামলা পরিচালনা করা যাবে না। এই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কিন্তু সেই খবরটা আবার গণমাধ্যম থেকে উধাও হতেও আমরা দেখেছি। এরপরে আজকের দিনের একটা বড় খবর ছিল যে সন্ন্যাসী চিন্ময় দাস, ইসকন নেতা,
চিন্ময় দাসকে হাইকোর্ট জামিন দিয়েছে, সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। ঠিক এই আলোচনার এক পর্যায়ে দেখা গেল সরকার সেই জামিনের বিরুদ্ধে জামিন স্থগিত চেয়ে আবার উচ্চতর আদালতে আবেদন করেছে। তার মানে সরকার চায় না চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক। এই ফটোকার্ডটা নিউজ 24 নিশ্চিত করেছে এই তথ্য, আপনারা দেখে নিতে পারেন। এই ঘটনাটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিল যখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আন্তর্জাতিক মহলে নানা রকমের উদ্বেগ আমরা দেখেছি, যুক্তরাষ্ট্রের সরাসরি উদ্বেগ দেখেছি। তখন চিন্ময় দাসকে হাইকোর্ট জামিন দেওয়ার পরেও সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করলো, সেই আবেদনে সরকার নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে কিনা সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য এবং ওয়াচিং করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন সমন্বয়ক সার্জিস আলমকে নিয়ে, যিনি নাকি বর্তমান বগুড়াতে এসেছিলেন, কাল পরশু তিনি বগুড়াতে এসে বক্তব্য দিয়েছেন, যা ইতিমধ্যে বাংলাদেশের তোলপাড় এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কিন্তু তিনি সেখানে বক্তব্য দেওয়া অবস্থায় সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এনসিপির দুই নেতার সাথে একে অপরের সাথে একটা ঝামেলা বিভেদ হয়, মনে হয় এরকম কিছু একটা নিউজ আমরা পেয়েছিলাম। যেখানে এমন কিছু হওয়ার পরে সেখানে সমন্বয়ক সার্জিস আলম খুব ভালোভাবে সেখানে অনুষ্ঠানটি উপস্থাপনা এবং অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে শেষ করতে পারেনি, যার ফলে এই সমন্বয়ক সার্জিস আলম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি সেখান থেকে বের হয়ে চলে গেছেন। মানে বগুড়াতে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বগুড়া থেকে তিনি চলে গেছেন, কারণ সেখানে বিশৃঙ্খলার অবস্থা খুবই ভয়াবহ ছিল, যার কারণে সেখানে তিনি তার নিজের যে তৃপ্তি মেটানো যে বক্তব্য দেওয়ার কথা ছিল, যে সম্পূর্ণ একটা বক্তব্য দিতে পারেনি, এমন কিছু প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্রিকায়। এমনকি অনেকেই এই বিষয় নিয়ে কথা বলছে যে বগুড়াতে সমন্বয়ক সার্জিস আলম গণধোলাই খেয়েছেন। আসলে এটা মূলত ফেক এবং এটা গুজব। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সমস্ত নিউজ দেখবেন, তারপরেই কিন্তু আপনারা জানতে পারবেন যে আসলে সত্য খবরটা আসলে কি। সেখানে এখন পর্যন্ত সার্জিসকে যে গণধোলাই দিয়েছে এখন পর্যন্ত অনেকেই এমন কিছু ছড়িয়েছে, কিন্তু আসলে মূলত না। তবে এটা ঠিক, হ্যাঁ, সার্জিস আলম বগুড়াতে এসেছিলেন এবং প্রোগ্রামও করেছিলেন, বিশাল বড় প্রোগ্রাম, যা অনেকেই সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত দেখেছেন, আবার অনেকেই দেখেন নাই। কিন্তু সেই অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে ব্যর্থ হয়ে গেছে, যার জন্য অনেকেই এটা নিয়ে দুঃখ প্রকাশ করছেন এবং আমি নিজেও এই বিষয়টা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করছি। কারণ বর্তমান সমন্বয়কদের মধ্যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ওনারা খুব টপ লেভেলের আছে, যারা কিনা দেশ আবারও যে স্বাধীন হলো 24-এ, এই স্বাধীনে কিন্তু তাদের অবদান অনেকটা বেশি, সেটা আমরা সবাই জানি, এটা বলার কিছু নাই। তারপরেও এই সমন্বয়কদের সাথে এরকম ব্যবহার বা এরকম করা উচিত হয়নি বলে আমরা মনে করতেছি, কারণ এই সমন্বয়করা দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন শেখ হাসিনাকে তাড়ানোর জন্য, যা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সবাই জানেন। এটা কিন্তু নতুন করে আর বলার কিছু নাই। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আর বেশি কথা বাড়াতে চাই না। যা আজকের ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।